জানেন, ঢাকার কাছে এমন একটি ঐতিহাসিক গাছ রয়েছে যেই গাছের জন্য রাস্তার ম্যাপ পরিবর্তন করা হয়েছিল, কিন্তু গাছের পাতা কিংবা ডাল কাটার সাহস কেউ করেনি। এইখানকার পরিবেশ যেমন সুন্দর তেমনই থমথমে। এমনই একটি অজানা গাছের ইতিহাস নিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। এই বটগাছটি ঢাকা জেলার ধামরাই থানায় ৬০টা গ্রামে অবস্থিত। এখানে আসতে হলে ঢাকার গাবতলী থেকে মানিকগঞ্জগামী বা ধামরাইয়ের বাসে করে সরাসরি চলে আসতে হবে ধামরাই। ধামরাই থেকে সিএনজি দিয়ে সরাসরি চলে যাবেন ধানতারা বাজারে। ভাড়া নেবে জনপ্রতি ৩০ টাকা। এই ধানতারা বাজার থেকে যে কোনো লোকাল বা রিজার্ভ অটোরিকশা নিয়ে সরাসরি চলে যেতে পারবেন বটগাছের একেবারেই সামনে। এখান থেকে ভাড়া নেবে জনপ্রতি ২০ টাকা। শহরের যান্ত্রিকতা পেছনে ফেলে সবুজ শ্যামল প্রকৃতি দেখতে দেখতে আমরা ছুটে চলেছি আমাদের কাঙ্ক্ষিত সেই বটগাছ দেখার উদ্দেশ্যে। অটোরিকশা আপনাদের নামিয়ে দিবে এই মোড়ে। এখান থেকে কিছু দূর হাঁটলেই পৌঁছে যাবেন বটগাছের নিচে, অথবা আপনারা সরাসরি অটো নিয়ে চলে যেতে পারবেন বটগাছের একেবারেই নিচে। সেক্ষেত্রে ভাড়াটা আপনারা দরদাম করে নেবেন। দুই পাশের সবুজ সোনালী ক্ষেত এবং পুকুর দেখতে দেখতে আমরা চলে আসি বটগাছের একেবারেই কাছে। এই গাছটি ঢাকা জেলার ধামরাই থানার ৬০টা গ্রামে অবস্থিত। লোককথা অনুযায়ী এই গাছটির বয়স প্রায় ৫০০ বছর। বহু বছর আগে স্থানীয় দেবীদাস পরিবারের পূর্বপুরুষেরা এখানে একটি বটগাছ এবং একটি পাকুর গাছ একসঙ্গে রোপণ করেছিলেন। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী পাকুর গাছকে পুরুষ এবং বটগাছকে নারী মনে করা হয়। লোকমুখে শোনা যায় কয়েকশো বছর আগে ঢাকঢোল পিটিয়ে জাঁকজমকপূর্ণভাবে এই গাছ দুটির প্রতীকী বিয়েও দেওয়া হয়েছিল। স্থানীয় মানুষদের বিশ্বাস, এই গাছের ডালপালা কাটলে বা ক্ষতি করলে মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এই ভয়ে কেউ কখনো এই গাছের একটি পাতাও ছিঁড়ে না। এমনকি এখানকার রাস্তা তৈরির সময় গাছের ডাল কাটা এড়াতে পাকা রাস্তাও পাকা করে তৈরি করা হয়েছে। এই গাছের চারপাশের গ্রামীণ পরিবেশ, খোলা মাঠ, পাখির ডাক সব মিলিয়ে শহরের কোলাহল থেকে দূরে গিয়ে শান্তি খুঁজে পাওয়া যায়। প্রায় ৫০০ বছরের পুরনো এই গাছ স্থানীয়দের কাছে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি গ্রামবাসীর বিশ্বাস ও সংস্কৃতির অংশ হয়েই দাঁড়িয়ে আছে। ৬০টা বটগাছ শুধু একটি বৃক্ষ নয়, বরং এটি একটি ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও লোককথার জীবন্ত প্রতীক। এটি প্রকৃতি ও সংস্কৃতির মিলিত রূপও বটে, যা আমাদের মনে করিয়ে দেয় সময় যতই বদলে যাক, কিছু রহস্য চিরকাল অমলিন থাকে। এখানে অবস্থানের জন্য কিছু নির্দেশিকা টানিয়ে দেওয়া হয়েছে গাছের মধ্যেই। এই গাছের ঝুলন্ত শিকড় যেন নতুন কাণ্ড হয়ে দাঁড়িয়ে আছে। প্রকৃতির এই বিস্ময় দর্শনার্থীদের কাছে রহস্যময় অভিজ্ঞতাও তৈরি করে। এই বিশাল বটগাছের সাথেই রয়েছে একটি কালী মন্দির। এটি মূলত বটগাছকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি মন্দির। স্থানীয়রা বিশ্বাস করেন বটগাছ দেবী স্বরূপ, তাই এর পাশে এই কালী মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের চারপাশের বিশাল বটগাছের ছায়া জায়গাটিকে আরও রহস্যময় করে তুলেছে। গ্রামবাসীর দাবি, গভীর রাতে এই গাছের আশেপাশে অদ্ভুত রকমের বিভিন্ন শব্দ শোনা যায়। কেউ বলে ভৌতিক, কেউ বলে দেবীর উপস্থিতি। তবে যাই হোক, রহস্যে ঘেরা এই বটগাছ আজও মানুষের ভেতরে কৌতূহল জাগায়।
প্রকৃতির এই অদ্ভুত আর প্রাচীন রূপ নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন। তাহলে আর দেরি কেন? আগামী ছুটির দিনেই ঘুরে আসুন ধামরাইয়ের এই ঐতিহাসিক স্থান থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ।